আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমার আরেকটা ভিডিও ওপেন করার জন্য। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে তোমার ফোনের নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। স্বাগতম বর্ণমালা একাডেমি। শাহী ইমরান, সহকারী শিক্ষক বাংলা, বর্ণমালা একাডেমি, বগুড়া। আমি আছি তোমাদের সাথে। শ্রেণী দ্বিতীয়, বিষয় বাংলা। আজকে আমাদের পাঠ 2, স্কুলে কেমন লাগছে। বলি, স্কুলে এসে তোমার কেমন লাগছে? আনন্দ, দুঃখ, অবাক, মজা, অনেক খুশি লাগছে। ওকে, আচ্ছা। কে কি করতে পছন্দ করে? এটা, আমি গান গাইতে পছন্দ করি। আমি রাজু, আমার ছবি আঁকতে ভালো লাগে। আমি তিথি, আমি খেলতে পছন্দ করি। আমি ঝিমিত, আমি পড়তে ভালোবাসি। তো আমরা এক একজন এক এক কাজ করতে বেশ ভালো লাগে আমাদের, এই জন্য আমাদের পছন্দটাও আলাদা আলাদা। এর পরের অংশে, তুমি কি কি করতে পছন্দ করো? তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে? এক একজন এক এক কাজ করতে পছন্দ করে। তো এটা তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তো বন্ধুদের কথা শুনি। তিথি, আমি তিথি। তুমি? ঝিমিত, আমি ঝিমিত। তিথি, আর তুমি? রাজু, আমি রাজু। তিথি, ওর নাম মিতু, আমি ভালো গান গাই। আচ্ছা, জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে? তিথি, আমি দড়ি লাফ দেব। তুমি? ঝিমিত, আমি ছবি আঁকবো, পাহাড়ের ছবি। আচ্ছা, আমি একটা দেশের গান গাইব। আমি ছড়া বলবো, দারুণ, খুব ভালো হবে। ওই যে ঘন্টা পড়লো, চলো ক্লাসে যাই। মানে বন্ধুদের মধ্যে এটা একটা কথোপকথন চলছিল। আচ্ছা, পরের অংশে যায় আমাদের কি আছে দেখা যাক। তো আমাদের পাঠ 2 পড়া শেষ হয়ে গেছে। এরপর আমরা কিছু যুক্তবর্ণ দেখে নেব। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ তৈরি করো। আচ্ছা, দন্ত ন, দন্ত নয়ে দ, এটা একটা যুক্তবর্ণ। এর মধ্যে যুক্তবর্ণ দন্ত ন এবং দ দুইটা আছে, এবং একটা শব্দ হবে আনন্দ। কি হবে? আনন্দ। এরপরে আছে মূর্ধন্য ট, মূর্ধন্য যোগ ট, ঘন্টা। এরপরে কি আছে দেখো তো, কয়ে ল, কয়ে ল, ক যোগ ল, ক্লাস। দন্ত নয়ে ধ রুস্যকার, তাহলে দন্ত ন ধ এবং রুস্যকার দিয়ে একটা শব্দ হবে বন্ধু। ওকে, আচ্ছা, কিছু শব্দের অর্থ আমরা একটু জেনে নেব। শব্দ অর্থ এবং সেটা বাক্যে কিভাবে প্রয়োগ করতে হয় এটা একটু আমরা দেখে নেব। আনন্দ, হর্ষ, পুলক, খুশি। 3টা শব্দের যে কোনো একটা তুমি অর্থ লিখতে পারবা। আমি খুব আনন্দিত। অবাক, বিস্মিত, আমি তোমার কাজে খুবই অবাক। দুঃখ, বেদনা, দুঃখ মানে কি? বেদনা, আমি তোমার ব্যবহারে খুবই দুঃখ পেয়েছি। গান, সঙ্গীত, আমি গান গাইতে জানি। পছন্দ, মনের মতো, আমি কবিতা বলতে পছন্দ করি। প্রতিযোগিতা, দ্বন্দ্ব অথবা বিরোধিতা, যে কোনো একটা লিখতে পারবো। আমি ফুটবল খেলায় নাম লেখাতে চাই। ফুটবল খেলা প্রতিযোগিতায়, এটা যে কোনো একটা হ্যাঁ দিতে হবে, এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, অথবা তুমি লিখতে পারো যে আগামীকাল ফুটবল খেলার প্রতিযোগিতা আছে। ওকে, এরপরে আমাদের কিছু প্রশ্নোত্তর আছে। কে ছবি আঁকতে পছন্দ করে? রাজু ছবি আঁকতে পছন্দ করে। তিথি কি করতে পছন্দ করে? তিথি খেলতে পছন্দ করে। ঝিমিত কি করতে পছন্দ করে? ঝিমিত পড়তে পছন্দ করে। আচ্ছা, তুমি কি কি করতে পছন্দ করো?
আমি ছবি আঁকতে, বই পড়তে, ফুটবল খেলতে পছন্দ করি। এই উত্তরটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, তো তোমরা নিজেদের মতো করে উত্তর দিবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, বিদ্যালয়ে কিসের প্রতিযোগিতা হবে? বিদ্যালয়ে গান ও ছবি আঁকার প্রতিযোগিতা হবে। ঝিমিত কিসের ছবি আঁকবে? ঝিমিত পাহাড়ের ছবি আঁকবে। কে দেশের গান গাইবে? দেখতে পাচ্ছ দেশের গান গাইবে, তার নাম দেওয়া আছে। তো এটা গেল মোটামুটি আমাদের প্রশ্নোত্তর পর্ব। এরপরে আমরা কিছু বিপরীত শব্দ জেনে নেব। প্রদত্ত শব্দ দেওয়া থাকবে এবং প্রদত্ত শব্দের বিপরীত শব্দটা আমাদের লিখতে হবে। পছন্দ, আমরা এটা সবাই পারি, অপছন্দ। আনন্দ, নিরানন্দ। সুখ, দুঃখ। খুশি, অখুশি। ভালোবাসা, ঘৃণা। ভালো, খারাপ। আশা করি সবাই বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।